প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিএনপি ধনীদের দল, বিএনপি একটি বুর্জোয়া দল। বিএনপি সাধারণ মানুষের কথা চিন্তা করে না, নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে, চাঁদাবাজি করে। বিএনপি বিগত সরকারের আমলে দুর্নীতিতে 4বার চ্যাম্পিয়ন হয়েছে, এখনও চাঁদাবাজি করছে, দখলবাজি করছে ইত্যাদি নানা অভিযোগ বিএনপির বিরুদ্ধে। অথচ এই বিএনপি কিন্তু একটি উদারনৈতিক দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, যে দলের এখন চেয়ারম্যান তারেক রহমান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়ার একমাত্র সন্তান। এই তারেক জিয়া অতীতটা তিনি দীর্ঘদিন নির্যাতন সহ্য করার পর অনেকগুলি মামলা ছিল তার বিরুদ্ধে। তিনি দেশান্তরী হয়েছিলেন 17 বছর দেশের বাইরে থেকে। তিনি সম্প্রতি দেশে এসেছেন গত ডিসেম্বরে, এবং দেশে আসার 5 দিনের মাথায় তার মায়ের মৃত্যু হয়েছে। তিনি শোককে শক্তিতে পরিণত করে দল পরিচালনা করছেন। আগামী নির্বাচনে তার দল বিজয় হবে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জনমত জরিপে দেখা যাচ্ছে বিএনপির প্রতি মানুষের সমর্থন 70 ভাগ, এবং জামাত ইসলামী এখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী দল, যারা একসময় তার সহযোগী ছিল, তার প্রতি জনগণের সমর্থন 19%। অর্থাৎ জামাত অনেক দূর পিছিয়ে আছে। যদিও কতগুলো ভুয়া জরিপে দেখা যাচ্ছে যে দেখানো হচ্ছে যে জামাত কিছুটা এগিয়েছে বা কিংবা সরকার গঠনের কাছাকাছি যেতে পারে। আসলে এগুলোর কোনো গণভিত্তি নেই। তো আমরা যেটা বলছিলাম যে বিএনপি শুধু মুক্তিযুদ্ধের বিশ্বাসী দলই নয়, তারা যে জুলাইয়ে, অর্থাৎ গত বছরের 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে যে শেখ হাসিনার পতন হয়েছে, সেখানে বিএনপির বড় ধরনের অবদান আছে। যদিও সেই অভ্যুত্থানটা পরিচালিত হয়েছিল ছাত্র জনতার, প্রথমত সেখানে নানান স্তরে মানুষের অংশগ্রহণে, অনেক ত্যাগের বিনিময়ে। জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি বিএনপির দায়বদ্ধতা রয়েছে, বড় ধরনের দায়বদ্ধতা রয়েছে, এটা বিএনপি স্বীকার করছে। এবং 71-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের প্রধান ছিলেন, তিনি দেশে মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন। অতএব মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধ, জুলাইয়ের যে যুদ্ধ, দুইটারই অবদান বিএনপির রয়েছে এবং দুইটার প্রতি দায়বদ্ধ বিএনপির রয়েছে। কিন্তু জামাত ইসলামী কিন্তু 71 সালে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, সেজন্য তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা করেনি। এখন ভোটের সময় এসে তারা নানান কথা বলছে, কিন্তু একবার দুঃখ বা ক্ষমা প্রকাশ করেনি, কারণ তারা সেখানে পাকিস্তান বাহিনীর দোসর ছিল এবং অনেক গণহত্যা বা বুদ্ধিজীবী হত্যা সহ নানান ধরনের অপকর্মের সঙ্গে তারা জড়িত ছিল। তাদের বিচারও গত সরকারের আমলে হয়েছে অনেকের। তারা সেই অভিযোগ থেকে এখনও মুক্তি পায়নি, কিন্তু তারা জুলাই যুদ্ধের প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করছে, প্রায় মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। দুটো দলের পার্থক্য এখানে। জামাত যে আল্লাহর আইন, সৎলোকের শাসন, সেটা এখন আর বলে না, তারা এখন অন্য কথা বলে। যদিও সৎ লোকের কতটা সৎ তারা সেটা এখনও পরীক্ষিত নয়, তাই দলটা ক্ষমতায় আসেনি। আমরা যারা খুব কাছ থেকে দেখছি, জামাত খুব সৎ লোকের দল নয়। অন্যান্য ইসলামী দলগুলো কিন্তু জামাতকে খুব একটা পছন্দ করছে না। তো যে কথাটা আমরা বলছিলাম যে তারেক জিয়া কী ধরনের বাংলাদেশ চান, তিনি দেশে সম্প্রতি টাইমস সময়কে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। জুলাই যোদ্ধাদের প্রতি তার দায়বদ্ধতার কথা তিনি উল্লেখ করে বলেছেন, জনগণ যাতে তাদের রাজনৈতিক অধিকার ফিরে পান, সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিশেষ করে জুলাই যোদ্ধার প্রতি তার যে দায়িত্ব, কর্তব্য, সেটা তিনি স্মরণ করেন। দেশে নির্যাতনের শিকার, দীর্ঘ 17 বছর প্রবাস জীবনের শেষে তিনি দেশে ফিরে এসেছেন। মায়ের মৃত্যু নতুন উপলব্ধি হয়েছে তার। তার যে আগের যে অ্যাসোসিয়েট যারা ছিলেন, আশেপাশে ছিলেন, তাদের অনেক বদনাম ছিল। তিনি এখন 60 বছরের একজন পরিণত মানুষ, তার বুদ্ধিমত্তা বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, তার যে আশেপাশের লোকজনের অভিজ্ঞতা বেড়েছে, তাদের অনেক ক্ষেত্রে সরিয়ে দিয়ে নতুন লোককে নিয়েছেন। তারা তাদের এই সময়ে তারেক জিয়াকে ভালো পরামর্শ দেবেন বলে দেশবাসী আশা করে। তারেক জিয়া দেশটাকে নতুনভাবে গড়তে চান। তিনি বলছেন যে তার যে পরিকল্পনা, 30% কাজ যদি তিনি করতে পারেন, দেশের চেহারা আমূল বদলে যাবে। আমরা আগেও বলেছি যে দেশে বেকারত্বের সংখ্যা বেশি, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, সরকার খুব একটা ভালো করতে পারেনি। এই বেকারত্ব দূরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে তারেক জিয়াকে, অর্থাৎ যারা ক্ষমতায় আসবেন তাদেরকে।
তারিক জিয়া এর আগেও 2002 সালে ব্যক্তিগতভাবে আমার সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেশটাকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার আদলে করতে চান। তিনি তখন দলের যুগ্ম সম্পাদক। সে সময় তার কঠিন দৃঢ় অঙ্গীকার দেখেছি। তারিক জিয়া আজও পরিণত, তার এই দায়িত্ববোধ কর্তব্যবোধ আরও বেড়েছে। তিনি পরিণত মানুষ, অভিজ্ঞ মানুষ। এখন যেটা বলতে চাই যে দেশে বিদেশে তিনি নানান অভিজ্ঞতা অর্জন করেছেন। দায়িত্ব পেলে ভালো করবেন। তার আদর্শের তার আশেপাশে যারা রয়েছেন তারা আজকে তাকে ভালো পরামর্শ দিবেন বলে মনে হয়। তিনি মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের সমন্বয় করে চলবেন, এটাই দৃঢ় বিশ্বাস। বিএনপির মুক্তিযোদ্ধাদের দল, উদারনৈতিক গণতান্ত্রিক দল, শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আছে, চাঁদাবাজির অভিযোগ আছে, এগুলোর বিষয়ে অস্বীকার করলে চলবে না। এগুলো দায় নিতে হবে। বিএনপি দায় নিয়ে অনেকে বহিষ্কার করেছে, অনেকে ব্যবস্থা নিয়েছে, আরও ব্যবস্থা নিতে হবে। যারা বিএনপিতে অহমিকা দম্ভ দেখিয়ে দখলবাজি চাঁদাবাজি করেন তাদের বিরুদ্ধে অবশ্যই তারা জিয়াকে কঠিন হতে হবে। আরও মানুষের আরও আস্থা অর্জন করতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। দল যাতে কোনো সুবিধা নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমেরিকা পরিষ্কার বলেছে, জামাত যেমন বলছে যে আমেরিকা তার পাশে আছে নির্বাচনে, এটা কিন্তু সত্য না। আমেরিকার রাষ্ট্রদূত যেটা ব্রেন স্টেমসেন বলেছেন, বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না যুক্তরাষ্ট্র। যে দলই নির্বাচিত হবে তার সঙ্গে তারা কাজ করবে। জনগণ যাকে নির্বাচিত হবে তাদের পাশেই তারা থাকবে। ভারতের কথা বলা হচ্ছে বিএনপির পাশে থাকবে, আওয়ামী লীগ বিএনপির পাশে থাকবে, এটা ঠিক নয়। ভারতও বলেছে একই কথা, নির্বাচিত সরকারের পাশে তারা থাকবে। এবং ভারত আসলে বিএনপির পাশে কখনো থাকে নাই, থেকেছে আওয়ামী লীগের পাশে। বিভিন্ন বাহিনীর কথা বলেছে বা আমলাদের কথা বলেছে, তারা বিএনপির পাশে থাকতে চায়, কাজ করতে চায়, পাশে থাকবে, কাজ করে, ভালো কথা। কিন্তু নির্বাচনে কেউ কারচুপি করে বিএনপিকে জিতিয়ে দিবে, কিংবা জামাত কারচুপির অভিযোগ করে নির্বাচন বর্জন করে হাউকা করে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করবে, এটা কেউ আশা করে না। আসলে জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিবে। উৎসব পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন, এটা আমরা চাই। মানুষের অধিকার, মূল কথা হলো যে মানুষের অধিকার, মানুষের যে নিয়ে কাজ করতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কাজ করতে হবে। চাঁদাবাজি, দখলবাজি কিংবা কথার ফুলঝুরিতে মানুষ বিশ্বাস করবে না। কাজের প্রতি মানুষের আস্থা বিশ্বাস থাকবে। তবে এই দেশটা কোনো মৌলবাদ কিংবা ফেসিবাদের দিকে, উগ্রবাদের দিকে যাক, এটা কেউ আর চায় না। অতএব আমরা ফেসিবাদ, মৌলবাদ, উগ্রবাদ কোনো কিছুই চাই না। আমি উদারনৈতিক গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যে দেশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, খাওয়া পড়ার নিশ্চয়তা থাকবে, স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা পাওয়ার নিশ্চয়তা থাকবে। দরজা খুললে তারা ঘুমাতে চায়। চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, খুন, রাহাজানি এগুলো দেখতে চায় না। শান্তির বাংলাদেশ দেখতে চায়। সকলেই আমরা সেই বাংলাদেশ চাই। আমার ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি আমরা নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয়ে কথা বলবো। এ পর্যন্ত ভালো থাকবো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।